পাঁচজন ঘোষদের ছেলে সামনে হাজির হলো, আমাকে চোখ রাঙিয়ে কিছু প্রশ্ন করতে চাইলো। আমি বললাম বাবা রাগারাগি করিস না, যদি কোনো প্রশ্ন থাকে বল, আমি জবাব দেবো শান্ত মিজাজে। হ্যাঁ, ওরা বললো হুজুর আপনাকে কাল থাকা লাগবে, আমাদের অনেক প্রশ্ন আছে আপনার কাছে জানতে চাইবো। কোনো অসুবিধা নাই। ঘোষরা বড় মুসলমান বিদ্বেষী হয়। প্রথম বছর বায়ান করলাম, তেমন এত বুঝতে পারলাম না। দ্বিতীয় বছরে বায়ান করতে গেলাম, তবে হ্যাঁ ওয়াজ হয়ে গেল। পাঁচজন ঘোষদের ছেলে সামনে হাজির হলো, আমাকে চোখ রাঙিয়ে কিছু প্রশ্ন করতে চাইলো। আমি বললাম বাবা রাগারাগি করিস না, যদি কোনো প্রশ্ন থাকে বল, আমি জবাব দেবো শান্ত মিজাজে। হ্যাঁ, ওরা বললো হুজুর আপনাকে কাল থাকা লাগবে, আমাদের অনেক প্রশ্ন আছে আপনার কাছে জানতে চাইবো। কোনো অসুবিধা নাই। ওই ছেলেগুলো, ওই নওজোয়ান ছেলেগুলো সকালবেলায় আসবে, তারা জলসা শেষ হয়ে গেল, ওয়াজ মাহফিল শেষ হয়ে গেল, রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, ও দয়ার মালিক আল্লাহ। কারণ দোয়া এমন একটা বস্তু, দোয়া এমন একটা ইবাদত, এই দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে, এই দোয়া রোগ ব্যাধি বালা মুসিবতকে দূর করে, এই দোয়া আল্লাহর কাছে চাও, দোয়ার মতো বড় হাতিয়ার আর কিছু নাই। দোয়া করছিলাম আল্লাহ এই পাঁচজন যুবককে আল্লাহ কবুল করে নাও, জুবানে কালেমা তাদের নসিব করিয়ে দাও। আল্লাহ কালেমা পড়িয়ে নাও আল্লাহ। সকাল হয়ে গেল, সকাল 8টার সময় পাঁচজন ছেলে হাজির হলো, আমাকে একটা একটা করে প্রশ্ন করতে লাগলো। সেই প্রশ্ন সবার সামনে বলা যাবে না, বিভ্রান্তকর প্রশ্ন, বড় কড়া ভাষায় কথা বলতে লাগলো। শান্ত মিজাজি জবাব দিতে লাগলাম। কয়েক ঘন্টা প্রশ্ন উত্তর হলো। ছেলেগুলো বলল হুজুর আমরা বাড়ি যাব, তারপরে গোসল করে আপনার কাছে আসব। আমি বললাম ভালো করে গোসল করবি, গোসলটা ভালো করে আসবি। পাঁচজন যুবক ছেলে বাড়ি গেল, গোসল করে আমার কাছে হাজির হলো। ওই ছেলে পাঁচজন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই দেখেন তুজামের ছেলে রাকিবুল দেবে 1000, আর রহিদুলের ছেলে শাহিন দেবে 1000। আলহামদুলিল্লাহ। তবে দুইজন হয়েছে 1000, আর তিনজন হয়েছে, এই দুইজন হয়েছে 2000, তিনজন হয়েছে 1000। সারোয়ার বাইরে আছে, বিদেশে আছে, সারোয়ার 1500 দেবে। আলহামদুলিল্লাহ। হলো কজনা বাবা? আমার কাছে কজনা হলো? 1000 করে কজনা? 1000 করে 4 জন, আর 2000 করে 2 জন, 6 জন হয়েছে তো। তাহলে বাপ শোনো তো, জাহান্নামের দরজা কয়টা? 7টা। আল্লাহর যদি দয়া হয় জাহান্নামের 7টা দরজা আল্লাহ বন্ধ করে দিতে পারেন কি না? পারেন। তাই তো বাবা জাহান্নামের 7টা দরজা যাতে বন্ধ হয়, আপনার নামটা 7 নম্বরে চাইছিলাম 1000 টাকা। কেউ আছে? 1000 টাকা চাইছিলাম। কোন বাপের বেটা পারবে ইনশাআল্লাহ? দেখি 10 জনের কাছে নেব, কারণ আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তাই 10টা মানুষের কাছে চাইবো ইনশাআল্লাহ। 4 জন বাকি আছে, 1000 করে চাইছিলাম। হবে? কেউ আছে বাবা? এ যুবক ছেলেগুলো কেউ নাই? যদি বিয়ে হয় না 1000 দাও, কেন দোয়া করে টুকটুকে বউ হবে, হবে না? আর এখানকার মা খালারা কই গো? আরে 12 মাসের ভেতরে 11 মাসের টাকা তুমি লাও, আর 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা তুমি দাও খালা আমার। ও খালা, মুরসালিম 1000 টাকা। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুরসালিম দেবে। বলেন তো বাবা জান্নাতের দরজা কয়টা? বলেন বলতে 11:30 বাইলে উঠবো। বক্তাকে নিয়ে আসবে, আমার শরীর খুব ভালো নেই জানেন মুসলমান।
তাহলে তিনজন বাকি আছে। এ বাবাজিরা ভাইরাই আমার, ওই পাঁচজন নওজোয়ান যুবক ছেলে, ঘোষদের ছেলে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই ছেলে পাঁচজনা, পাঁচটা কোরআন হাদিয়া কিনে আমি দিলাম, হাদিয়া নিয়ে হাজির হলো। 6 মাস কেটে গেল। 6 মাস পরে আমি গেলাম, দেখা করতে গেলাম। আমি দেখলাম পাঁচজন যুবকের মাথায় টুপি আছে, সুন্নতি দাড়ি, কুচকুচে কালো দাড়ি আছে, পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম কেমন আছিস রে ভাই? বলে হুজুর ভালো নাই, বাবা থাকতে বাবা নাই, মা থাকতে মা নাই, ঘর থেকে ত্যায্যপুত্র করে দিয়েছে, আর মহল্লায় বয়কট করে দিয়েছে, আর জায়গা নাই। মুসলমান পাড়াতে একটা হল রুমে পাঁচজন মিলে আমরা বাস করি, কোরআন পড়ি, দিন রাত মেহনত করে রাত দিন কাটাই, আল্লাহর ইবাদত করে রাত কাটাই। হুজুর একা একা ভালো লাগে না, গালে দাড়ি রেখেছে, মনটা চাইছে সংসার করব। আমি বললাম অসুবিধা নাই। দাড়িওয়ালা মানুষদের প্রতি নারীরা বড় আসক্ত, কারণ ইউসুফ নবীর গালে দাড়ি ছিল, তাই তো জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখে আঙুল কেটে ফেলেছিল। আর খাবরাবি নে, পাঁচজন যুবকের ভিতরে দুইজনের বিয়ে হয়ে গেল, এখনো তিনজন বাকি রইল। আমার বলার বক্তব্য হলো এটাই, কাল তারা হিন্দু ছিল, আজ গালে দাড়ি রাখতে পারলো, মাথায় টুপি দিল, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলো, তুমি আমি কেন পারবো না? তোমরা আমরা কেন পারবো না? এ বাবা 8 নম্বরে কোন বাপের বেটা পারবো? কত মানুষ দান করেছে, কত মানুষ দান করে গেছে। আমি মুসাফির হালতে আছি, মা কারো বাপ ইন্তেকাল হয়ে গেছে, কতজনের বাপ মা দিয়েছে। তোমারও বাপ মা দাদা দাদি কবরের পাশে বসে বসে অপেক্ষা করছে আমার ছেলেটা দেবে, এই সময় আমার নাতি পোতাটা আমাকে আমার জন্য দান করবে। কে নাম বলো, নাম বলো। আবসিয়া বিবি, আচ্ছা আবসিয়া, আরশিয়া বেওয়া, 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 1500 টাকা। আরশিয়া বিবি 1500 টাকা বাকি, 500 টাকা নগদ, 1500 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও, খেতে খামারে বরকত দাও। আল্লাহ যে আশাতে যে নিয়তে করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা, মনেরই আরমান ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বলে 3 বন্ধু মিলে 21000 টাকা দেবো, বলো নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আকার এসো না রে বন্ধু ওখানেতে ছিল, আর 3 বন্ধু মিলে দেখো 21000 দিল। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পায় জানো তারা। আরে হাসরের ময়দানে কোনো বন্ধু তোরাবে না, আরে হাসরের ময়দানে কোনো বন্ধু তোরাবে না, আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা গো হয়ে গেল তো 8 জন, নাকি কজন হলো? আর বাকি তো 2 জন আছে। কজন আছে? 1000 করে দুটো মানুষ কেউ পারবে? শেষের বেলায় আর চাইবো না, শেষ ভালো যার সব ভালো তার। বলে হুজুর চাইছিলেন 2000, দুজন দিয়েছে 2000, বাকি দিয়েছে 1500, আর শেষের বেলায় আমার ভাইজান দিয়েছে আপনার 21000, আর মাত্র 2000 টাকা চাইছিলাম। কোন মায়ের লাল কি পারবে না 1000 করে বাপের জন্য মায়ের জন্য দেবে বাবা? আরে পীর সাহেবের কাছে যাও, পীরের দামান ধরো, পীর সাহেবের কাছে দোয়া নাও, কিন্তু বাপ মাকে কষ্ট দিয়ে পৃথিবীর কোন জায়গায় তুমি নাজাত পাওয়া তোমার দ্বারা সম্ভব নয়। মা বাবার দোয়াতে হক্কানি আলেম হয়, মা বাবার দোয়াতে হক্কানি হাফেজ হয়। আরে মা বাবার বদদুয়াতে কত সন্তান পৃথিবীতে ধ্বংস হয়ে যায়, কত বাপ মায়ের দোয়াতে সায়েন্সের ছিল, এখন দেখি পথের রাস্তায় খ্যাপা হয়ে ইংলিশ বলে বেড়াচ্ছে। ব্যাপারটা কি? পাগল ইংলিশ বলে কেন? দেখেন রাস্তার পাগল ইংলিশে কথা বলছে। আরে পাগলটা ইংলিশ বলে কেন?
খবর নিয়ে দেখা গেল বাপ মায়ের সাথে বিয়াদবি করার কারণে পাগল হয়ে রাস্তায় ঘুরে ঘুরে ইংলিশ বলে বেড়াচ্ছে। আরে সুবহানাল্লাহ। বলে শেষের বেলায় হুজুর চাইলেন তো চাইলেন, মুজাম্মেল সাহেব 5000 টাকার দাদা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন বাপের বেটা চাইছিলাম 1000, তো মুজাম্মেল সাহেব দেবে 5000 টাকা। দেখি শেষের বেলায় 10 নম্বরে 10 দিক, একটা হলো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরত, বায়ু, আকাশ, পাতাল, 10 দিক। নবী আমার 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বাবা। হ্যাঁ, আবু বকর আমার জান্নাতি, ওমর ফারুক জান্নাতি, উসমান গনি জান্নাতি, আমার তাবু মাওলাই আলী তা জান্নাতি, আমার তালহা জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি। 10 জনের প্রতি আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। ওই 10 সাহাবীর দামান ধরা 10 নম্বরে চাইছিলাম আর একজনা 10 এ মুকাম্মাল হবে। আর একটা মানুষ, কোন বোন, কোন খালা, কোন মা, কোন ভাই, কেউ পারবে? কোন বোন নাই? স্বামীর জন্য কেউ পারবে না? শ্বশুর শাশুড়ির জন্য কেউ দেবে না? আজ পর্যন্ত বউ মারা কোন দেখলাম না যে শাশুড়ির জন্য দান করলো, করবে না। ওরা শাশুড়ির জন্য দান করবে না, জীবন ভর জ্বালিয়েছে শাশুড়ি, দান করবে? গোলাম 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 রশিদ দেবে 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করে লা ইলাহা লা ইলাহা। মুসলমান, এ বাবাজিরা ভাইরা আমার, আমার আল্লাহ সবচেয়ে যারে আদর করে মানুষকে বানাইলেন, আর আমার আল্লাহ বললেন আমার হাবিবকে আমি বড় ভালোবাসি। আর দয়ার নবী মায়ার নবী এই উম্মতের জন্য জীবন ভর তিনি কান্না করে গেলেন। এই দেখো খালিদ 1000, ভেন্টু 1000, সুবহানাল্লাহ হয়ে গেল 11 জনা। খালিদ 1000, ভেন্টু 1000, আর 1000 কে দিয়েছে? বাবাজিরা ভাইরা আমার, দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া
জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনটা নাজিল হলো, আল্লাহ পাক ওই কোরআনে একটা সূরা দিলেন, সূরার নাম সূরা মৌমাছি। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এ বাবা এইদিকে ধ্যান দেন, দয়ার নবী আম্মা আয়েশার ঘরে বসে আছেন। মা আয়েশার ঘরে কাঠের চৌকির উপরে বসে আছে। এমন সময় দয়া রাসূল বলছেন আয়েশা। তো আম্মা আয়েশা ছুটে এসে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছিলেন? তা আল্লাহ রাসূল বলছেন আয়েশা রে, আমার শরীরে খুব জ্বর, একটু জাইতুনের তেল উষ্ণ গরম করে আমার পিঠে মালিশ করে দাও না আয়েশা। আম্মা আয়েশা সিদ্দিকা দৌড়ে গেলেন আর জাইতুনের তেলটা গরম করে নিয়ে নবীজির পিঠের কাছে নিয়ে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, পিঠের কাপড়টা তোলেন, আমি আপনার পিঠে একটু তেল মালিশ করে দেব। মা আয়েশা সিদ্দিকা তেলটা ডান হাতে করে নিয়েছে, নবী পিঠের কাপড়টা এইভাবে তুলে ধরে আছেন, আর আম্মা আয়েশা সিদ্দিকা তেলটা নিয়ে নবীর পিঠে লাগাতে গেছেন। আর আয়েশা সিদ্দিকা হাতটা গুটিয়ে নিয়ে কানের কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠটা এই রকম কেন গো রাসূল? আপনার পিঠটা খাল খাল গর্ত গর্ত কেন হয়ে আছে গো রাসূল? আপনার কবে পক্স হয়েছিল? আপনার কবে বসন্ত হয়েছিল গো রাসূল? সেদিন আল্লাহ রাসূল কান্না করে বলেছিলেন আয়েশা, নবী রাসূলদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা, নবী রাসূলদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা। 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষরা এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল যে আমার শরীরে সাদা রঙের মোটা পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে গেঁথে গেঁথে গিয়েছিল আয়েশা। আয়েশা রে, সেই পাথরগুলো একটা একটা করে জিবরাইল ফেরেশতা বার করেছিল আর ফিচকিরি দিয়ে রক্তের ফোয়ারা বেরিয়ে গিয়েছিল আয়েশা। 10 বছর পার হয়ে গেছে, এখনো নবীর শরীরের দাগগুলো মুছে যায় নাই। জানো আয়েশা, হাসরের যখন ময়দান হবে, আমার উম্মতের যখন আল্লাহ বিচার করবে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু পাপী উম্মতের বিচার করতে করতে বড় রাগান্বিত হবেন, সেই সময় আল্লাহর কাছে আমার পিঠটা দেখাবো, আল্লাহ দেখবে। আর আল্লাহ পাক পিঠ দেখে বলবে হাবিব, আপনার পিঠটা চাল চাল হয়ে গেছে হাবিব, জীবন ভর উম্মতের জন্য কেঁদে এলেন, আজ উম্মতের জন্য কাঁদছেন হাবিব। আপনি আপনার চেহারায় কখনো মশা বসতে দিই নাই, আপনার চেহারায় কখনো মাছি বসতে দিই নাই হাবিব, কি চাই আপনি বলেন, বিনিময়ে প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। সেদিন দয়া রাসূল বলবেন আল্লাহ আল্লাহ, আমার এই দুর্বল, আমার এই নাদান, আমার এই গুনাহগার উম্মত উম্মতি গুলোকে মাফ করে দাও আল্লাহ, আমার এই উম্মত উম্মতি গুলোকে মাফ করে দাও আল্লাহ। সেদিন আল্লাহ বলবেন হাবিব, জীবন ভর যে উম্মতের জন্য কেঁদে এলেন, জীবন ভর যে উম্মতের কাছে বয়ান করলেন, জীবন ভর যে উম্মতের কাছে নসিহত শোনাইলেন, এই উম্মত আপনার জন্য কতটুকু মায়া করেছে রাসূল আপনি দেখেন। সেদিন আল্লাহ পাক এই রকম আমলনামা নবীর হাতে তুলে দেবেন। আল্লাহ রাসূল এই রকম উম্মতের আমলনামাটা হাতে নিয়ে পাতা উল্টে উল্টে দেখবে, আর রাসূল কাঁদবেন। আল্লাহ রাসূল কেঁদে বলবে উম্মত, একটু আমার প্রতি মায়া হয়নি বলো? জীবনে রাত কাটিয়েছো, দিন কাটিয়েছো, জীবনে কত মাস কত বছর তুমি কাটাইলে, আমার প্রতি এতটুকু তোমার মায়া হয়নি বলো উম্মত? উম্মত, আমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম উম্মত, আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, বেঈমানটা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে টেনে ধরেছিল আমাকে মেরে ফেলবে বলে, আমি নবী সেদিন উম্মত তোমাকে ভুলে যাই নাই। বেঈমানরা আমার মাথাটা কাটবে বলে 200 উটের প্রতিযোগিতা লাগিয়েছিল উম্মত, আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। বেঈমানরা আমাকে মারবে বলে দুইবার মাথাটা ফাটিয়ে দিয়েছিল উম্মত, আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। উম্মত, আমি মদিনা থেকে 3 দিন বাড়িয়ে চলে গিয়েছিলাম, না খাওয়া না পান করা,
3 দিন তোমার জন্যই শুধু কেঁদেছিলাম, তোমাকে ভুলে যাই নাই। উম্মত তোমার জন্য গোটা পিঠ চাল চাল করে নিয়ে এসেছে, গর্ত গর্ত দাগ হয়ে আছে। উম্মত জীবনে রাত কাটাইলে, দিন কাটাইলে, আমার প্রতি কোনোদিন মায়া হলো না তোমার? কোনোদিন চিন্তা উদয় হলো না? আমার প্রতি কখনো তোমার ভক্তি আসলো না? উম্মত উম্মত এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, এই আমার বাবাজিরা ভাইরা, আমি তোমার পায়ে হাত রেখে বলছি, শোনো বন্ধু, যে নবী জীবন ভর তোমাকে বলল, উম্মত তোমাকে মরা লাগবে, তোমাকে কবরে আসা লাগবে। যে সুখে থাকে তাকেও মরা লাগে, যে দুঃখে থাকে তাকেও মরা লাগে, যে টাকার গদিতে শুয়ে আছে তাকেও মরা লাগে। কে গরিব কে ধনী তাকে দেখবে না। যে 3 বেলা খাবার খায় সেও মরে। আজও 3 বেলা যে খাবার খাচ্ছে, খেয়েও তাকে মরা লাগবে, না খেয়েও তাকে মরা লাগবে। মরা কিন্তু লাগবেই, মরতেই হবে। কিন্তু মানুষ কোনোদিন মরতে চায় না। আমরা সবাই জানি মরে যাওয়া লাগবে, কিন্তু আমরা কেউ মরতে চাই? করণ ভেবেছিল কোনদিন মরবো না, নমরুদ ভেবেছিল কোনদিন মরণ হবে না, ফিরাউন ভেবেছিল জীবন ভর রাজত্ব করব, কখনো মরণ হবে না, সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে যাব না, কিন্তু কেউ টিকে থাকতে পারে নাই। আমার নিজের আপন বাপের নানি 118 বছর হায়াতে ছিল। জিজ্ঞাসা করেছিলাম, বড় মা তুমি কি আরো বাঁচতে চাইছো? সেদিন বলেছিল আরো কিছুদিন হলে ভালো হতো। কেউ মরতে চায় না। এ শখের দুনিয়া, এ ধোকার দুনিয়া, এ রঙের দুনিয়া, সবাই দুনিয়ায় মগ্ন হয়ে থাকি। বাড়িটাকে চাকচিক্য করব, বাথরুমটাকে রঙিন করে সাজাইব, বাসর রাতকে সুন্দর সাজাইব, শোয়ার বেডটাকে সুন্দর সাজাইব, সব কিছু সুন্দর করব, কিন্তু কবরটা হাসরটা কি করে সুন্দর হবে এই মানুষ একটি বারও ফিকির করে না। আল্লাহ বলে, ওই যে মৌমাছির দিকে তাকা, ওই মৌমাছি দেখ, সামান্য একটা প্রাণী মাছি, কখনো গন্ধ জায়গায় বসে না, কখনো দুর্গন্ধ জায়গায় বসে না, কখনো গোবরে বসে না, না পাক জায়গায় বসে না, কখনো হারাম খাবার খায় না। মৌমাছি সুগন্ধময় ফুলে বসে, আল্লাহর জিকির করতে করতে যায়, আর নবীর দরুদ পড়তে পড়তে ওই মৌমাছিটা ফিরে বাসায়। মৌমাছি আল্লাহ জিকির বন্ধ করে না, নবীর দরুদ পড়ে না। আরে মৌমাছির চেয়ে তুই দামি, তোর মতো দামি আর কেউ নাই। মানুষ নামাজ পড়ে, আল কেটে কেটে নিজের জমিটা বড় করে। মানুষ নামাজও পড়ে, পরের নিন্দা গীবত খুব করে। মানুষ নামাজও পড়ে, হারাম খেয়ে খেয়ে রাত দিন কাটায়। মানুষ না বাপ না, তোমাকে আমাকে নামাজ পড়া লাগবে, হারাম থেকে বাঁচা লাগবে। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা গো বোনেরা, দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ বড় নবীকে ভালোবাসতেন, নবী উম্মতকে ভালোবাসতেন। নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, এইদিকে তাকান, নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, আম্মা জান আমিনা ওই নবীর জন্য ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছিলেন। সেদিন শ্বশুর আব্দুল মুত্তালিব বলেছিল, আমিনা কাঁদিস না রে মা, কাঁদিস না, তোর কোলে তো দুজাহানের বাদশা, কাঁদবি কেন, কাঁদিস না। সেদিন মা আমিনা বলেছিল, আব্বু গো, আমার যদি স্বামী আব্দুল্লাহ থাকতো, আমার স্বামী আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো, আমার শিশু বাচ্চার কোলে, বাচ্চাকে কোলে নিয়ে কপালে চুমা দিত, বাচ্চাকে আদর করত, বাচ্চাকে নিয়ে মক্কার বাজার থেকে খেলনা কিনে নিয়ে আসতো, আমার মাসুম বাচ্চারা খেলা করত। আল্লাহ বলেছিল, আমিনা রে, তোর সন্তান শুধু সন্তান নয়, সে তোমার মাহবুব, সে তোমার বন্ধু। আরে আমিনা, আরে আমি আল্লাহ পাক আমার মাহবুবের জন্য আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিলাম। আরে আব্দুল্লাহ বেঁচে থাকলে কয় টাকার খেলনা আনতো, কয়দিন বা যেত, আরে নবীর জন্য আকাশের চাঁদকে আমি খেলনা বানালাম। নবীর পা হাঁটতে শুরু করেছে, তো মা আমিনা কেঁদে বলেছিলেন, আল্লাহ আমার স্বামীটা আজকে নাই, আমার আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো, আমার শিশু মুহাম্মদের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে বাজার নিয়ে যেত, মরুভূমির বালুচর গোড়াইতো, মক্কার খেজুর বাগান দেখাইতো। আল্লাহ বলতেছিল, আমিনা আব্দুল্লাহ থাকলে ক জায়গা ঘোরাতো রে,
আরে আল্লাহ পাক বলেছিলেন আমি না, তোর আমার আমার মাহবুবকে, তোর সন্তানকে আমি আল্লাহ এমন এমন জায়গায় ঘোরাবো, আমি আল্লাহ কাউকে ঘোরাই নাই। আল্লাহ ঘুরিয়েছে না ঘোরাই নাই? আল্লাহ বললেন হাবিব, 7 আসমান দেখাবো, 7 জমিন দেখাইবো, আমার নবীকে পুলসিরাত দেখাইবো, আমার নবীকে সিদরাতুল মুনতাহা দেখাবো, আমার নবীকে লাউহে মাহফুজ দেখাবো, আমার নবীকে জাহান্নামটা দেখাবো, আমার নবীকে জান্নাত দেখাবো। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, কারণ আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করে রাসূলুল্লাহকে, আর নবী জীবন ভোর কান্না করে গেল এই উম্মতের জন্য। রোজিনার স্বামী সিরাজুল 500 টাকা, জান্নাতুন তার স্বামী সাত্তার 1000। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মুসলমান, জিবরাইল ফেরেশতা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে। বলে কিসের সুসংবাদ? বলে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে যে আপনার ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তা আল্লাহ রাসূলের মুখটা ছোট হয়ে গিয়েছিল। নবী বলেছিলেন আরে জিবরাইল, আমার তো কম বেশি ১,২৫,০০০ সাহাবা, শুধু ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে জান্নাতে দেবে। জানের মন্ডল ৫,০০০ টাকা। নারে তাকবীর, নারে রিসালাহ। আর আকশেদ দেবে ৫,০০০ টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী দুজন অসুস্থ আছে, আল্লাহ পাক ৫,০০০ টাকা দান করেছে। দানের ওসিলা দিয়ে শিফা করে দাও, তোমার মুশকিলকে আসান করে দাও ও আল্লাহ পাক। কেউ দিয়েছে ২১,০০০, হাত তোলেন। কেউ দিয়েছে ২১,০০০, কেউ দিয়েছে ১০,০০০, কেউ দিয়েছে ৫,০০০, কেউ দিয়েছে ২,০০০, কেউ দিয়েছে ১,০০০। ও আল্লাহ, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। আল্লাহ খেতে কামারে বরকত দাও, দানকারীর দানকে কবুল করে নাও। আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ হায়াত তার বাড়াইয়ে দাও। ও আল্লাহ, যে দান করেছে দানকারীর বাপ মাকে কবুল করে নাও। যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া আল্লাহ দান করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। আরে মনের আশা পুরা করো ও গো বাড়ি তালা, আরে পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। আরে নবীর ভালোবাসাতে রেখো অতি যতনেতে, আর আখিরাতে রেখো খোদা অতি আদরেতে। ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তাদের ঘরেতে, আরে বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবাজিরা, ভাইরা আমার, সোনামণি মা ও বোনেরা, নবী আমার বলেছিলেন জিবরাইল ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবে না। তা হতে পারে না, আমি আল্লাহর রাসূল, আমি মেনে নেব না। জিবরাইল ফেরেশতা ফিরে গেলেন, আবার ফিরে এলেন। আল্লাহ রাসূলকে বলছেন ওগো রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উম্মতের হাত ধরে ৭০,০০০ গুনাহগার উম্মতিকে বিনা হিসাবে জান্নাতে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বাপ, টাকা যদি না দিতে পারেন 2 বস্তা করে সিমেন্ট দেবেন। 5 জন মানুষ 2 বস্তা করে সিমেন্ট দেনেওয়ালা, একটু হাত তোলেন না। কেউ আছেন? 2 বস্তা সিমেন্ট দেবেন, আপনার সিমেন্টটা মাদ্রাসা গায়ে লেগে থাকবে। কেউ পারবেন বাপ? 2 বস্তা 1 বস্তা 2 বস্তা 1 বস্তা করে কেউ আছেন? একটু হাত তোলেন না। যেমন পারবেন তেমন, 2 বস্তা পারলে 2 বস্তা, 1 বস্তা পারলে 1 বস্তা, যে যেমন করে পারবেন। হবে ইনশাআল্লাহ? হবে বাবা? হবে ইনশাআল্লাহ? কেউ নেই? আপনি দেবেন 2 বস্তা। কি নাম? নুরুল শেখ। খলিল ভাই আমার, খলিল শেখ দেবে 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন 2 বস্তা সিমেন্ট দেনেওয়ালা? কোন ভাই আছে? খলিল ভাই দেবে 2। আপনি কেউ আছেন? কেউ আছেন? আপনি দেবেন? কি নাম?
গাজী রহমান, এই গাজী রহমান সাহেব দেবে 2 বস্তা। গাজী রহমান তিন নম্বরে, আর কেউ আছেন 3 নম্বরে? আপনি দেবেন? কি নাম? এই গ্রামের কমিটির লোকগুলো কোথায়? কি নাম? সাজিবুল। সাজিবুল